আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আরেকটি ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে। তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমরা শাটারস্টকের ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আমরা প্রপারলি কাজ করে আমরা ডিজাইনগুলোকে সাবমিট করতে পারি। তো আমি চলে যাচ্ছি আমার ড্যাশবোর্ডের মধ্যে। তো দেখেন এখানে শাটারস্টকে আসার পরে দেখেন এখানে এই যে দেখেন কিছু ট্রেন্ডিং কিওয়ার্ড এইখানে এভরি মান্থ যেগুলো হয় এইগুলো শো করতেছে। দেখেন এখানে ক্যাটাগরি আছে, এখানে সার্চ টার্মস আছে, এই যে ক্রিস্টমাস এটা সামনে, তো নিউ ইয়ার, তারপর উইন্টার আছে, থ্যাঙ্কস গিভিং, ট্রাভেল, ব্যাকগ্রাউন্ড, টেকনোলজি। এগুলো হচ্ছে ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে এইটার যে সার্চ টার্মস বা সাব ক্যাটাগরি। ঠিক আছে, এইগুলোর আন্ডারে এইগুলো। ওকে, তো এই যে গিফট বক্স নিয়ে আপনি কাজ করতে পারেন, আইডিওগ্রাম অথবা রিক্রাফট এআই বা অন্যান্য যে এআইগুলো আছে এগুলোতে আপনি কাজ করতে পারেন। তারপর যে ক্রিস্টমাস ট্রি, মেরি ক্রিস্টমাস, নেভিডেট, তারপর হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, উইন্টার ব্যাকগ্রাউন্ড, স্নো ফরেস্ট। দেখেন এখানে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ এই সাব ক্যাটাগরি আছে। তো দেখেন আমি এইখান থেকে আপনার এই ব্ল্যাক ফ্রাইডে নিয়ে আমি এখানে কপি করলাম। আমি আইডিওগ্রামে গেলাম না, আমি রিক্রাফট এর মধ্যে গেলাম। দেখেন আমি কিছুক্ষণ আগে আমি সার্চ করছিলাম এইখানে ব্ল্যাক ফ্রাইডে টাইপোগ্রাফি ভেক্টর আইকন দেওয়ার পরে আমার এই এই দুইটা শো করছে। ওকে, তো ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি এইখানে অলরেডি করে ফেলছি বা করে রাখছি। এইখানে দেখেন আমি লিখে সার্চ দিছিলাম, পরে এই দুইটা আসছে। ওকে, এই দুইটা আসছে। তো এখন আপনারা সময় নিয়ে এগুলোকে ভালো করে দেখবেন, যেইটা এইখানে যে দেখেন এইখানে যেই ক্যাটাগরিটা আপনার ভালো লাগে, গিফট বক্স থেকে ধরে তারপর হ্যাপি নিউ ইয়ার, চাইনিজ নিউ ইয়ার, ঠিক আছে, লোনহার নিউ ইয়ার, যেইটা ভালো লাগে আপনি এয়ারপ্লেন, বিচ, নেচার, ওয়ার্ল্ড ম্যাপ, তারপর যেইগুলো ভালো লাগে আপনি এগুলো নিয়ে করতে পারেন। কিন্তু ঠিক আছে, আপনি সময় নিয়ে করতে পারেন। তো আমি এইখানে অলরেডি করে ফেলছি। এখন আমি চলে যাব আমার এডোবি ইলাস্ট্রেটরের মধ্যে। তো বরাবরের মতোই আমরা যে ফাইলটা নেব এটা হচ্ছে 4000 বাই 4000। ওকে, উপরে একটা এটা আছে, আমি এই কেটে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, আমি ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পরে প্লেসে যাচ্ছি। ঠিক আছে, আমার ডিজাইনটা আমি এইখানে ডাউনলোড থেকে আনবো, ওকে, প্লেস করব। তো দেখেন সবার নিচে চলে গেলাম, এই যে দুইটা, এই দুইটাকে ধরে আমি প্লেস করে দিচ্ছি, তারপরে এখানে ড্রাগ করে দিব। ওকে, তো আমি সাপোজ এইটাকে দেখি, মানে এইগুলোর রেজুলেশনটা কেমন আসে ইমেজ ট্রেস করার পরে। ওকে, আমি এটাকে দিয়ে দিচ্ছি 16 কালার দিতে পারি অথবা হাই এটাও দিতে পারি, অথবা 16 কালার দিতে পারি। আচ্ছা, আমি 16 কালার দিচ্ছি, দেখা যাক কেমন হয়। তো একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এমনটা আসছে। এখন আমি এক্সপান্ড করি, এক্সপান্ড করার পরে আমি এটাকে আমি ধরে তারপর আমার কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে ম্যাজিক ওয়ান টুলটা আনলাম, তারপর সাদাটাকে সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে, তারপর ডিলিট করে দিলাম। ওকে, দেখি এটা কেমন আসে। এটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে নিলে কেমন এটার যে লুকিংটা আসে দেখি। আমি কন্ট্রোল আল্ট্রা সরি আমি শিফট আল্ট্রা ধরে আমি বড় করে নিচ্ছি। ওকে, তো দেখেন মোটামুটি কিন্তু খারাপ না। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন এইখানে এইখানে আমার একটা প্রবলেম হচ্ছে। এইখানে এই এই যে মেয়েটাকে এই যে চোখের দিকে তাকালে একটু দেখেন একটু হিবিজিবি লাগতেছে, মানে প্রপারলি বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে আনগ্রুপ করতেছি, আনগ্রুপ করে আমি জাস্ট এই মেয়েটাকে আমি কি করব, মেয়েটাকে আমি ডিলিট করে দিব। ওকে, সরি, তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যা আছে আমি সব কিছুকে কি করতেছি ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমি জাস্ট এইটাকে রাখলাম, এইটাকে রাখলাম। তারপর এই যে এটা আছে এটাকে আমি এইভাবে ঘুরাইয়া দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সৌন্দর্যের, আমি যেভাবে আচ্ছা মোটামুটি এখন এটা ঠিক আছে। ওকে, এটাকে আমরা একটু এইভাবে করতে পারি। ওকে, আচ্ছা, এখন এটাকে কি করব, কন্ট্রোল জি, গ্রুপ করে ফেললাম। ওকে, এখন এটাকে অ্যালাইন করে নিব, অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন হয়ে গেছে।
এখন এই যে এটা আছে, এটাকে আমি কি করব, এই যে এখান থেকে সরিয়ে ফেলবো। এই যে আমি পাশেরটাতে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি দুইটা ছিলাম। ওকে, আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই। এখন এটাকে যেহেতু গ্রুপ করে ফেলছি, আমার অ্যালাইনও হয়ে গেছে, এখন একটা আর্টবোর্ড নিব। ওকে, আর্টবোর্ডটা আমি 4000 বাই 4000 রাখতেছি, আপনার এটাকে প্লাস করে দিবেন। ওকে, তারপর ওকে করে দিচ্ছি। তো এটাকে আমি কি করে দিব, হোয়াইট করে দিলাম, অ্যালাইন করে দিচ্ছি, তারপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ওকে, তো হয়ে গেছে। দেখেন এখন আমি এটাকে সেভ করে নিচ্ছি, সেভ এজ ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে। ওকে, ব্ল্যাক ফ্রাইডে। ওকে, ব্ল্যাক ফ্রাইডে লিখে আমি সেভ করে নিচ্ছি। অবশ্যই ভার্সনটা ইলাস্ট্রেটর 10 ইপিএস দিয়ে দিবেন। ওকে, আমার সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে। ব্ল্যাক ফ্রাইডে আমি লিখি, ব্ল্যাক, এই যে ব্ল্যাক ফ্রাইডে নিচে দেখেন শো করতেছে। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা অপেক্ষা করতে করতে আমরা আরেকটা যে কাজ ছিল ওইটা আমরা করে ফেলি, তারপর কিভাবে প্রপারলি সাবমিট করব ইনশাল্লাহ, বা আমি যেইভাবে করি এটা দেখাবো আর কি। আচ্ছা, যেহেতু এটার কাজ আমাদের আর নাই, এটা ডিলিট করে দিলাম। তারপর এটাকে দেখি এটা রেজলিউশন কেমন আসে। এটা ইমেজ ট্রেস করার পরে এটাকে আমরা এটা দিতে পারি। ওকে, দেখা যাক কেমন আসে এটা রেজলিউশনটা। আচ্ছা, এক্সপান্ড করে নিই, দেন অন কিবোর্ড থেকে ওয়াই কিবোর্ডের। ওকে, তারপর ডিলিট। দেখি এটাকে আমরা এটাতে নিয়ে যাব, বড় করে ফেলি, শিফট অল্ট্রা, শিফট অল্ট্রা করে একটু বড় করি, তারপর অ্যালাইন থেকে আমরা এটাকে অ্যালাইন করে দিই। আচ্ছা, দেখেন এটার কিন্তু মোটামুটি এই লোকটা কিন্তু ভালোই, দেখছেন, এটা কিন্তু মোটামুটি ভালো একটা লোক আছে। তো এটাকে আমরা কি করে নিলাম, এই যে অলরেডি আর্টবোর্ড এখানে আছে, সব ওকে আছে। এটাকে আমরা কি করব, এখন সেভ এজে যাওয়ার পরে ব্ল্যাক ফ্রাইডে একটা স্পেস দিয়ে টু লিখে দিচ্ছি। ওকে, ইপিএস ঠিক আছে, সব ঠিক আছে। ভার্সনটা আমরা 10 করে দিব বরাবরের মতোই। ওকে, তো দেখি এখন আমাদের ওইটা, হ্যাঁ দেখেন এইখানে কিন্তু এটা হয়ে সাবমিট, নট সাবমিটে আছে, মানে আমাদের যে ইয়াটা ওইটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, এখন আমি কি দিব, আচ্ছা, এখন ডিসক্রিপশন বা টাইটেলটা দিব। ঠিক আছে, তারপর কিওয়ার্ড, এই টাইটেলটা যে দিব এটা ব্ল্যাক ফ্রাইডে। এখন আমি যেহেতু এটা নিয়ে আগে কখনো কাজ করিনি, ব্ল্যাক ফ্রাইডে এখানে লিখে তারপর যে আইম স্টক, এই আইম স্টকার মেবি, হ্যাঁ আইমস্টকার.com। ওকে, এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখেন পেস্ট করে দিলাম। ওকে, তা ব্যাকটর এখানে অবশ্যই ব্যাকটর লিখবেন। ওকে, আমি দিয়ে দিচ্ছি, দেখি কি আসে। ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে। ওকে, দেখেন ব্ল্যাক ফ্রাইডে এইখানে কিন্তু এই শো করতেছে। ঠিক আছে, ব্ল্যাক ফ্রাইডে সেল। আচ্ছা, আমরা এটা দেখি, এটার মধ্যে ব্ল্যাক ফ্রাইডে শুধু লেখা আছে। আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে এটা যেহেতু ট্রেন্ডিং বা এটা যেহেতু মেইন ইয়াটা, তো এটাকে আমরা রাখতে পারি। ওকে, তো সাপোজ এইখানে রাখলাম, রাখার পরে আবার যাচ্ছি, দেখি আর কি কি পাওয়া যায়। ব্ল্যাক ফ্রাইডে টাইপোগ্রাফি, ওকে, ব্ল্যাক ফ্রাইডে মডার্ন টাইপোগ্রাফি টেক্সট ইলাস্ট্রেশন। ওকে, আমরা এতটুকু নিলাম। তারপর দেখি এই যে স্পেস পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আপাতত আমাদের এতটুকুই এনাফ। ওকে, সবগুলো নিলে আবার কপি হয়ে যাবে, হিতে বিপরীত হবে। তো দেখেন এখন কিওয়ার্ডের যে ব্যাপার, এখানে কিওয়ার্ড অলরেডি আপনাকে 25টা এখানে শো করতেছে।
তো এখানে আপনি চাইলে এইগুলো দিতে পারেন, অথবা আপনি এখান থেকে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে কিওয়ার্ডগুলো নিচ্ছি। তারপর আপনি চাইলে আবার সাজেস্টেড আছে, সাজেস্টেডে এরা সাজেশন করতেছে, ওইগুলোতে নিতে পারেন। ওকে, তো আমি এই এইখান থেকে ব্ল্যাক ফ্রাইডে, এই যে দেখেন imstocker.com, এইখান থেকে আমি চাইলে নিতে পারবো। ওকে, তো আমি দেখাচ্ছি, আমি এগুলোকে আগের এগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি, ডিলিট করে। তারপর দেখেন ব্ল্যাক ফ্রাইডে, এই যে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে কিন্তু শো করতেছে। তো আমি 25টা নেব, এই যে হ্যাপিনেস একটা কেটে দিলাম, 25টা নিচ্ছি। ওকে, আচ্ছা আমি 10টা নিলাম। ওকে, 10টা আমি এখান থেকে কপি করে দিলাম। তারপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে গিয়ে ক্লিক করে পেস্ট কিওয়ার্ড। তার মানে আমার 50টা থেকে 39টা হয়ে গেছে। ওকে, এনাফ। আপনি চাইলে দেখেন এখানে কিওয়ার্ড টুল, কিওয়ার্ড টুলে গিয়ে কিন্তু আপনি নিতে নিতে পারেন। তো আমি শুধু ব্ল্যাক ফ্রাইডে লিখে কপি করে আমি কিওয়ার্ড টুলে যাচ্ছি, কিওয়ার্ড টুলে গেলাম, এই যে আই আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউতে দিলাম। তারপর দেখেন এইখানে আসতেছে, ইমেজ থেকে ভেক্টর করে দিবেন, তারপর এটাকে পেস্ট করে দিবেন, সার্চ দেন। দেখেন এইখানে কিন্তু আসতেছে ব্ল্যাক ফ্রাইডের যে ইয়াটা এখানে আসতেছে। আমি এটাকে তিনটা আপনাকে মিনিমাম কি করতে হবে, এই যে সিলেক্ট থ্রি অর মোর, আপনি মিনিমাম তিনটা করতেই হবে, এখানে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমি এটাকে দিলাম, মানে আপনারটার সাথে যেইগুলো যায় আর কি। ঠিক আছে, তিনটা দিয়ে দিলাম। দেখেন এখানে কিছু এই কিওয়ার্ড এখানে শো করতেছে, অ্যাড দিলাম, তারপরে এখানে কপি করে দিলাম। 30টা চাচ্ছে, তো আমার তো 30টার দরকার নেই, আমি এখান থেকে একটু কমিয়ে নিতে পারি। ব্যানার ব্লক সেট, আচ্ছা আমি ধরেন কিছু কমিয়ে নিলাম। আমার 39টা ছিল, তো আমি এখানে দেখেন 11টা আছে, তো আমি ধরেন সাপোজ এইগুলোকে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমি এখানে যাওয়ার পরে দেখেন এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে গিয়ে ওকে দেখেন 49টা টোটাল হয়েছে। এখন আসেন আপনার এই যে ক্যাটাগরিটা, ক্যাটাগরি কি দিবেন, ব্ল্যাক প্রাইডের, ব্ল্যাক প্রাইডের ক্যাটাগরি হচ্ছে এখানে লিখেন ব্ল্যাক ফ্রাইডে। ওকে, ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে লিখে দিলাম, দেখি এটার ক্যাটাগরি কি আসে। আচ্ছা, ক্যাটাগরি দেখবেন, দেন দেখবেন এই যে দেখেন এখানে রিলেটেড কিওয়ার্ডস আছে, এখান থেকেও আপনারা কিওয়ার্ড নিতে পারেন। এই যে ক্যাটাগরি বিজনেস, তারপরে সাইন সিম্বল। ওকে, তো আমরা ক্যাটাগরিটা এখান থেকে দিতে পারি। এই যে ক্যাটাগরি, এই যে বিজনেস দিয়ে দিলাম। তারপর এই যে 2 নাম্বার ক্যাটাগরি, এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও সমস্যা নেই, সাইন সিম্বল। ওকে, তো আমাদের কাজ শেষ। ওকে, তো এইখানে আর একটু রিভাইজ দিয়ে নেবেন, তারপর কি করবেন, সেভ দিয়ে দিবেন, তারপর সাবমিট। ওকে, দেখেন আমার 17 থেকে 18টা হয়ে গেছে, দেখছেন। তো দেখি আরেকটা, আমি ওইটা আছে ওইটাও দেখি, ব্ল্যাক ফ্রাইডে টু, ব্ল্যাক ফ্রাইডে টু। ওকে, ব্ল্যাক ফ্রাইডে টু আমি এটা আমি দিচ্ছি। ওকে, তো দেখেন, আচ্ছা এটা আপলোড হোক। তো যেটা বলতেছিলাম, দেখেন এইখানে কিন্তু, আচ্ছা এটা আপলোড হোক, এই যে আপলোড হয়ে গেছে। ওকে, দেখি এখানে আসে কিনা বা কতটুকু সময় নেই। এই তো দেখেন আমাদের এটা এখানে শো করতেছে। ওকে, তো ব্ল্যাক ফ্রাইডে, তাই না? তো এটাকে আমি ব্ল্যাক ফ্রাইডে, যেহেতু এটা এটা হচ্ছে মেইন ইয়াটা, ঠিক আছে, তো এটা বেশিরভাগ মানুষে এটা দিয়ে এটা লিখি সার্চ দিবে। তো এটাকে আমি একটা ইয়া করে আমি এখানে একটা স্টপ দিয়ে দিচ্ছি, ফুল স্টপ। ওকে, তো তারপরে আমি বাদ বাকিটা খুঁজবো। ওকে, তো আপনি এইখান এইখান থেকে চাইলে এই যে
টাইপোগ্রাফি, ব্যানার, মডার্ন, মিনিমালিস্ট, এইগুলো থেকে আপনি কিন্তু নিতে পারেন। ঠিক আছে, আবার পুরোটা নিলে কিন্তু অবশ্যই কপি হবে। আপনি কিছু নিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে উইথ ডিসকাউন্ট অফার, দেখি। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা নিতে পারি, ব্ল্যাক ফ্রাইডে উইথ ডিসকাউন্ট অফার। ওকে, আমরা এতটুকু নিতে পারি। তো নিয়ে নেওয়ার পরে এই যে দেখেন এখানে একটা স্পেস দিলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, আবার চাইলে কিন্তু আমরা এইখান থেকেও কি করতে পারি, নিতে পারি। ব্ল্যাক ফ্রাইডে সেল সাইন, ব্ল্যাক ফ্রাইডে সেল, আমরা এই যে এতটুকু ব্ল্যাক ফ্রাইডে সেল, হ্যাঁ, এতটুকু নিতে পারি। তারপর একটা ফুল স্টপ দিয়ে দিব। ওকে, তারপর ফুল স্টপ। আচ্ছা, এখন কিওয়ার্ড, কিওয়ার্ড আপনি বরাবরের মতো আপনি আইএম স্টকার থেকে আনতে পারেন, শাটার স্টক থেকে কিছু কপি করতে পারেন, এবং আপনি চাইলে এইখান থেকেও অ্যাড করতে পারেন। আমি এইখান থেকে অ্যাড করে নিলাম, 25টা 50 থেকে হয়ে গেছে অলরেডি। তারপর দেখেন এইখানে আমি ইয়া করলাম, এখানে আগের যেগুলো ছিল এইগুলো আমি ক্লিয়ার করে দিই। ওকে, আমি চাচ্ছি না আগেরগুলো দেওয়ার জন্য। তো আমি এইখান থেকে দেখেন এখানে কিন্তু নিচে শো করতেছে আমার 25টা এখানে হয়ে গেছে। ওকে, তো দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পরে তারপরে এখানে আমি থ্রি ডটে গিয়ে পেস্ট করে দিলাম। অলরেডি 48টা হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, ক্যাটাগরিটা কি দিবেন, এই যে এখানে দেখতেই পাচ্ছেন। তো আমি আরেকটাতে গেলাম, দেখি এটার ক্যাটাগরি কি দিছে। এই যে দেখেন এটার ক্যাটাগরি দিতে কি, বিজনেস, তারপর ব্যাকগ্রাউন্ড টেক্সটার। আচ্ছা, টেক্সচার দিছে। আচ্ছা, যাই হোক, আমরা তার মানে বিজনেসটা দিতে পারি। ওকে, তো আমরা বিজনেসটা দিতে পারি। ওকে, ক্যাটাগরি কি দিতে পারি, এক নম্বরে আমরা রাখতে পারি বিজনেস। তারপরে কি দিতে পারি, যেহেতু আমরা এটা ইয়া করছি, তো আমরা আর একটা কি দিতে পারি, আচ্ছা এটা দিতে পারি, আর্টস দিয়ে দিলাম আর কি। এটা অপশনাল, এটা আপনি দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই। এখন দেখেন মোটামুটি আমাদের কমপ্লিট কাজ। সেভ করে দিলাম, সেভ করে দিচ্ছি, তারপর এখানে সাবমিট করে দিলাম। দেখতে পাচ্ছেন 18 থেকে কিন্তু 19 হয়ে যাবে। ওকে, 19টা হয়ে গেছে। তো আপনারা কি করতে পারেন, এই যে এইখানে যে ট্রেন্ডিং বিষয়গুলো এইগুলো নিয়ে আপনারা বেশি বেশি করে আপলোড দিতে পারেন। ওকে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ডাউনলোড পেতে পারেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কারো একটু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।